করতেছেন। যারা নাকি ইলমে দ্বীনের শিক্ষা গ্রহণ করে তাদেরও শিক্ষার একটা মাকসাদ আছে। তাদেরকে যদি জিজ্ঞেস করেন, ও হুজুর আপনি এত বড় আলেম কেন হইছেন, এত বড় আলেম কেন হইছেন, তারা কিন্তু এই কথা বলবে না যে বড় আলেম না হইলে বড় চাকরি পাওয়া যায় না। তারা এক কথাই বলে দিবে, ও ভাই আল্লাহ পাকের কোরআন থেকে নিয়া নবীর হাদিসগুলো মুখস্থ করলাম, আল্লাহ পাকের দ্বীন সম্পর্কে অবগত হইয়া আলেম হইলাম এই জন্য যাতে দুনিয়ার জীবনে হালাল হারাম চিনা, দুনিয়াতে কষ্ট হইলেই পরকালে যেন আল্লাহর জান্নাতে যাওয়া যায়, এই জন্য আমরা আলেম হইতেছি, ঠিক কিনা? এখন আসেন, যাদেরকে নাকি স্কুলের মধ্যে পড়ানো হয়, আপনার আমার সন্তানদেরকেই তো পড়ানো হয়। একটা সন্তান প্রাইমারিতে পড়লে কয় বছর সময় লাগে বলেন? 5 বছর সময় লাগে। আমি ছোট মানুষ আপনাদের কাছে জানতে চাই, একটা সন্তান 1 থেকে নিয়ে 5 পর্যন্ত যখন একটা সন্তান পড়ে, ওই সন্তানের কেমন কদর বাড়ে, কেমন সম্মান বাড়ে? তাকে কি কোনো সরকারি চাকরির মধ্যে নিবে? না না না, একটা সন্তান 5 বছর লেখাপড়া করার পর তাকে সরকারি কোনো চাকরির মধ্যে নেবে না। তারপরে যদি তাকে এরকম বড় কোনো কোম্পানির ম্যানেজারিতে দেওয়া হয়, নেবে নাকি? না না না, তাকে সেখানেও গ্রহণ করবে না। এরকম গার্মেন্টসের ভিতর যদি সুপারভাইজারের চাকরি দেন, সেখানে নেবে? না না না, সেখানেও নেবে না। তার মানে পরিষ্কার বোঝা যায়, একটা সন্তান যিনি জেনারেল লাইনে পড়ার পর 5 বছর সময় ব্যয় করলো, এই সন্তানের তেমন কোনো দাম বাড়ে নাই। এই সন্তানকে যদি দাম বাড়াইতে হয়, তাহলে এই সন্তানকে কমপক্ষে আরো 8-10 বছর লেখাপড়া করতে হবে, ঠিক কিনা? তারপর না চাকরির মুখ দেখবে। কিন্তু মুসলমান একটা সন্তান হাফিজে কোরআন হইলে কয় বছর সময় লাগে? সর্বোচ্চ না হয় 5 বছর সময় লাগে। কিন্তু বর্তমান জামানায় দেখা যায় 5 বছর সময়ের প্রয়োজন পড়ে না, 2 বছর 2.5 বছর, এমনকি 2 মাস 3 মাস পর্যন্ত সময়ের মধ্যে আল্লাহ পাকের অনেক বান্দা আছে আল্লাহর কালামকে মুখস্থ করে নেয়। সুবহানাল্লাহ। বর্তমান ইন্টারনেটের মধ্যে, গুগলের মধ্যে সার্চ দিলেই পাওয়া যায়, অনেকখান থেকে এরকম পত্রিকায় খবর আসে 50 দিনে 75 দিনে এরকম ভাবে 30-35 দিনে আল্লাহ পাকের কোরআনকে মুখস্থ করে নিয়েছে। ও মুসলমান, দুনিয়াতে এমন ইতিহাস আছে আল্লাহর কোরআনকে 1 সপ্তাহে মুখস্থ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার আমার ইমাম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানায় তার দরবারে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যা বললেন, ও উস্তাদ জি, আমি আপনার ছাত্র হইতে চাই, আমি আপনার ছাত্র হইতে চাই। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বললেন, বেটা আমার ছাত্র হইলে একটা কোয়ালিটি দরকার, এই কোয়ালিটি তোমার আছে কিনা? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর কোন কোয়ালিটি, কোন কোয়ালিটি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও সন্তান, আমি যাদেরকে আমার মাদ্রাসায় ভর্তি করি তাদেরকে কমপক্ষে কোরআনের হাফেজ হইতে হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ হাফেজে কোরআন ছাড়া আমি আমার মাদ্রাসায় কাউকে ভর্তি করি না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হুজুর আপনি আমাকে আপনার মাদ্রাসায় ভর্তি করেন, কয়েকদিনের মধ্যে 1 বছর সময়ের মধ্যে আমি আস্তে আস্তে আল্লাহর কোরআনকে মুখস্থ করে নেব। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলে, ওরে বেটা, তোমার জন্য তো আমি মাদ্রাসার নিয়ম ভঙ্গ করতে পারি না, যাও 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 বাড়িতে চলে যাও, যেদিন তুমি কোরআনের হাফেজ হইতে পারবা ওই দিন আমার দরবারে আইসো। এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি 1 সপ্তাহ পর হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দরবারে হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও বেটা, তোমাকে তো 1 সপ্তাহ পূর্বে আমি বলে দিয়েছি, শর্ত দিয়েছি, হাফেজে কোরআন ছাড়া আমি কাউকে আমার দরবারে এলাও করি না। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, হুজুর এই জন্যই তো আমি 1 সপ্তাহ পর আপনার বাড়িতে আসলাম। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বেটা তুমি কি বুঝাইতে চাও?
ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এক সপ্তাহের মেহেরবানিতে এক সপ্তাহের প্রচেষ্টাতে আমি আল্লাহ পাকের গোটা কোরআনকে মুখস্থ করে নিয়েছি। সুবহানাল্লাহ। হুজুর আপনার যদি বিশ্বাস না হয়, কোরআনের যেই জায়গা থেকে আপনার মন চায় আপনি আমাকে প্রশ্ন করেন, ও মুসলমান 5 বছর পড়তে হয় নাই, 5 বছর পড়তে হয় নাই, মাত্র এক সপ্তাহ পড়ছেন, কোরআনের হাফেজ হয়ে গেছেন। এটার মর্যাদা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাগফারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন হাফেজ কুরআন কাল কিয়ামতের দিন সে নিজে তো জান্নাতে যাবে এবং তার আহাল থেকে বেঁচে বেঁচে কমপক্ষে 10 জনকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা চেষ্টা করব আমাদের সন্তানগুলোকে হাফেজ কোরআন বানানোর জন্য। সন্তান নাই তো নাতি আছে, নাতি নাই তো পুতি আছে, ভাতিজা আছে, ভাগ্নে আছে, তাও যদি না থাকে এই সমস্ত মাদ্রাসার অনেক ছাত্র অসহায় থাকে, তাদেরকে আমরা লজিং খাওয়াবো। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। ও হাফেজ কোরআন, আয়াতকে তুমি তিলাওয়াত করো এবং আমার আল্লাহ জান্নাত যে আছে জান্নাতে একটা তালা তুমি অতিক্রম করতে থাকো। তখন হাফেজ কোরআন সমস্ত তালাগুলো অতিক্রম করবে। আল্লাহ বলবেন, যাও ভিতরে যাও। বান্দা ডাক দেবে, আল্লাহ না না ভিতরে যাব না। কেন যাও না? আমার মা বাবা আমার জন্য কষ্ট করছে, মা বাবারে না নিয়ে কি চলে যাব? আল্লাহ বলবেন, যাও যাও যাও, আমার লজিং মাস্টারকে নিয়ে যাইতে হবে। আল্লাহ বলবেন, যাও যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন কমপক্ষে 10 জনকে বাছাই করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে।